سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। মনটা এতটুকু নরম হওয়া উচিত যতটুকু নরম হলে জায়নামাজে দাঁড়ালেই অন্তরটা হু হু করে ওঠে, তেলাওয়াতে কপালটা ভিজে যায়। আর মনটা এতটুকু শক্ত হওয়া উচিত যেন মানুষরূপী কোনো খান্নাস অন্যায় সুযোগ নিতে না পারে, নফস ওয়াসওয়াসা দিয়ে ভুল কাজে লিপ্ত করতে না পারে। কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন বাবার বাড়িতে আছি। আম্মু তেলাপিয়া মাছ ফ্রাই করে দিছে, সেটাই আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো কখন বাবার বাড়ি থাকি কখন শ্বশুর বাড়ি থাকি আসলে সেটা আমি নিজেই জানি না। যখন মন চায় বাবার বাড়ি চলে যায়, যখন মন চায় শ্বশুর বাড়ি চলে যাই। এতে আমার শ্বশুর শাশুড়ি কখনো কিছু আমাকে বলেনি। আর আমিও যে এমনভাবে কোনো কাজ করিনি যাতে তারা রাগ করে। তো আপনারা হয়তো বলতে পারেন যে এই দেখলাম শ্বশুর বাড়ি, এই দেখলাম বাবার বাড়ি, তো এটা কি? আসলে আসি কয়েকদিনের ছুটিতে, তো বাবা মার কাছেও থাকতে ইচ্ছা করে, আবার শ্বশুর শাশুড়ির কাছেও থাকতে ইচ্ছা করে, দুইজনের কাছেই থাকতে ইচ্ছা করে। সেই জন্য যখন যার জন্য মন খারাপ লাগে তখন তার কাছে চলে যাই। আজকে হলো জুম্মাবার, সবাইকে জুম্মা মোবারক। তো আজকে ঢাকায় চলে যাব। তো ভিডিওটা গত 2-3 দিনের। তো ঢাকায় চলে যাব, তো সেই জন্য দুই বাড়িতেই থাকা হয়। তো আমার এই পরিবেশটা অনেক বেশি মিস করি। তো এখন শ্বশুরবাড়ি সকালবেলা আমার শাশুড়ি ধান সিদ্ধ করছে, যেহেতু আমি ধান সিদ্ধ করার সময় বলেছিলাম যে আমাকে ডাক দেওয়ার জন্য, কিন্তু সে ডাক দেয়নি। এরকম কখনোই করে না, সবসময় বলি ডাক দেওয়ার জন্য কিন্তু কখনোই ডাক দেয় না, নিজে নিজে একা একাই করে। যদি বলি একা একা করেন কেন, আমরা একটু সাহায্য করি, তো তখন বলে যে যতদিন বেঁচে আছি ততদিন আমি করে দেব। তবে ধানটা ছাদে আমার হাজবেন্ড, আমি অল্প নিয়েছিলাম, আর হাজবেন্ডে নিয়েছে, আর শেষে কিছু আমার শাশুড়িও নিয়েছে। তো এটা হলো আমার শ্বশুর বাড়ি। আর একটু আগে যে বাড়িটি দেখালাম সেটা হলো আমার চাচা শ্বশুরের বাড়ি। আর আমার বাড়ির পাশে আমার এক ভাবি আছে, তো সেই ভাবি বললো যে আমি আজকে লাউ গাছ কেটে ফেলবো, তো তোমরা যদি নিতে চাও তাহলে নাও। তখন আমার শাশুড়ি কিছু উঠিয়ে দিচ্ছে, বললো যে তুমি ঢাকা নিয়ে যাও, আমার ননদের জন্য কিছু রেখেছে, আবার বাড়িতে খাওয়ার জন্য কিছু রেখেছে। তো এই যে এই শাকগুলা উঠিয়ে নিচ্ছি। তো এখনও কে কে লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন বলেন তো? যে লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখন সকালে রান্না বান্না বসিয়ে দিচ্ছি। যদিও আমার যা বেশি আমাকে রান্না করতেই দেয় না, বেশি বলতে কি করতেই দেয় না। তো সকাল সকাল ভাবলাম আমি রান্না করে নিই। তো ও এখন রুমে কাজ করছে, তো ও মানে আমাকে রান্না করতে দেয়ই না, বলতে গেলে ও সব সময় রান্না করে। তো এখন আমি রান্না করে নিলাম। তো ঘরে কাজ করছে, আমি রান্না করছি। আর এদিকে দেখেন এই যে ধান সিদ্ধ করা প্রায় শেষ, আর এই যে এক র্যাং সিদ্ধ করলেই হয়ে যাবে। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে বলেন তো? আমি তো বুঝতে পারি না। তো আজকের ভিডিওটা একটু ছোট্ট একটা ভুল করেছি। তো কি ভুলটা করেছি প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এখন রান্না করছি আর আপনাদের কাছে কিছু কথা শেয়ার করছি, আমার মনের কথা আর কি। আমার ছোট একটা ভাইকে নিয়ে। আমার ছোট ভাই আসলে বড় হয়ে গেছে বলতে বলতে, মানে কোন দিক দিয়েও ছোট থেকে বড় হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। তো আমরা 3 ভাই বোন, আমরা 2 বোন 1 ভাই। আমি বড়। আমার ছোট বোন ও মৌলানা ভাসানীতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইলে অর্থনীতি নিয়ে পড়াশোনা করছে। আর আমার ছোট ভাই আইআইটিতে পড়ছে, ইসলামিক ইউনিভার্সিটি গাজীপুরে, যেটা ওইখানে পড়াশোনা করছে। আর এমনিতেও অনেক বিভিন্ন অলিম্পিয়াডের সাথে যুক্ত। তো টাঙ্গাইলে একটা অলিম্পিয়াড হয়, মানে বোসন বিজ্ঞান সংঘ হয়, তো অনেক ছোটোবেলা থেকে ওটার সাথে যুক্ত। তো
তো এবার ঢাকা থেকে আসার পর বাড়িতে বেশি থাকেই নেই, তো ওইটার কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল। তো এমনি ছোটোখাটো বড় অনেক অলিম্পিয়াডের সাথেও যুক্ত। ওরা এত মেডেল, এত ক্রেজ এই বিভিন্ন অলিম্পিয়াড থেকে এসেছে। আর ছোটোবেলা থেকে গণিত অনেক বেশি পছন্দ করে, মানে গণিতকে এত বেশি ভালোবাসে, যেটা আসলে অনেক ভালো লাগার বিষয় আমাদের কাছ থেকে। ও এমনও হয়েছে যে ও অন্য বইয়ের ভেতরে গণিত বই রেখে গণিত করেছে, ওর গণিত এতটা প্রিয়। আর আমার ভাইটা অনেক সহজ সরল একজন মানুষ, মানে আসলে অনেক সহজ সরল, বোকা আমার মতোই, আমিও একটু বোকা টাইপের। তো আমার ভাইও এরকম, কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি যখন যা বলি তখন সেই কাজটা করারই চেষ্টা করে, সেই ছোটোবেলা থেকেই। আম্মু যদি একটা কিছু ওকে বলে, ও যদি সেটা না করে, আম্মু তখন আমাকে বলে যে বিথি তুমি এটা ওকে বলো, তো আমি বললে সেই কাজটা করে নেয়। তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, মধ্যবিত্তই ধরতে গেলে মানে মধ্যবিত্তদের যা হয়, আমার ভাইটা ছোটোবেলা থেকেই নিজের খরচটা নিজেই চালাইছে বেশি। তো যখন ক্লাস 8-এ পড়ে তখন থেকে প্রাইভেট পড়াতো, মানে টিউশনি করতো আর কি। তো যখন 8-এ পড়ে একটা ছেলে, সে নিজে একজন শিক্ষার্থী, ছোটই আর কি, 8-এ কিন্তু অনেক বড় না। তো ও তখন থেকে নিজের খরচটা নিজেই চালাইতো। তো বুঝেনি তো, মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু টাকা বেশি খরচ করাই যেন অন্যায়, এরকমই। তো ও নিজের খরচটা তখন থেকে নিজে চালাইতো। তো এখন পর্যন্ত ও নিজের খরচটা নিজেই চালায়। মানে আসলে আমার ভাইটা কখন যে ছোট থেকে বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। তো ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। আমার বড় বোন হিসাবে এটাই চাওয়া। আমি জানি ও কখনো ভুল পথে যাবে না, এটা আমি জানি, কিন্তু মাঝে মাঝে অনেক বকা দিয়ে ওকে। এই যে বিভিন্ন অলিম্পিয়াড করে, বিভিন্ন ফেস্ট নামায়, বিভিন্ন কাজ করে, আমাদের সময়ই দিতে পারে না, সেজন্য অনেক বকা দিই আমি কেন, আমি দিই, আমার আম্মু দেয়, আমার আব্বু দেয়। তো অনেক বকা দিই। যখন এবার ঈদের মধ্যে ও আমাদের সাথে মানে রইল না, ওই বসন বিজ্ঞান সংঘর কাজটা করতেছিল, তখন আমরা অনেক রাগ করেছি যে ঈদের মধ্যেই তোর সময় হয় না, তুই সবসময় ওই বিভিন্ন কাজ নিয়ে থাকিস, মানে এত বকা দিছি। তো মানে অনেক বেশি বকা দিছি আমি, আম্পু, যে একটু সময়কে আমাদের সাথে থাকা যায় না, ইফতার করা যায় না। তো না, ও বাইরের কাজ নিয়ে অনেক বেশি হ্যাপি থাকে, কাজ করে। তো ওর সাক্ষাৎকার ছিল, ওর একটা সাক্ষাৎকার হয়েছে যমুনা টিভিতে। তো সেটা নিয়েই মানে আমরা অনেক খুশি এখন। তো ওর যেদিন সাক্ষাৎকার, তার আগের দিন ও মানে ভয়ে বলতে পারছে না যে ও কালকে ঢাকা চলে যেতে হবে। তো যমুনা টিভিতে ওর সাক্ষাৎকার আছে। পরের দিন বিকেলবেলা আমরা ওকে নিয়ে প্ল্যান করছি যে আমরা সবাই মিলে ঘুরতে যাব। তো ও যদি তখন বলে যে আমরা ওকে মানে ওর এখন ঢাকা চলে যেতে হবে, তো আমরা যদি ওকে বকা দিই, সেজন্য ভয়ে বলতেছে না যে ওর একটা সাক্ষাৎকার আছে। কিন্তু এটা যে আমাদের জন্য খুশির, ও সেটা বুঝতেই পারেনি। তো আম্মুকে ওরা বিকেলবেলা শুয়ে বলতেছে, আম্মু আমরা বেড়াইতে যাই, আসার পরে আমি ঢাকা চলে যাই, আমার একটা সাক্ষাৎকার আছে। তো ওর কথা শুনে আম্মু অনেক খুশি হয়ে গেছে। এই যে দেখেন, এটা হলো সাক্ষাৎকারের ভিডিও, লাইভ দেখানো হচ্ছে যমুনা টিভিতে সকাল 7টার সময়। তো আমার মানে ওর কথা বলতে গেলে গলাটা ভারী হয়ে যায়। তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। আমি যখন সকালে এই ভিডিওটা দেখতেছিলাম, মানে ভিডিও না, এই লাইভটা দেখতেছিলাম, তখন আমার শ্বশুর, আমার বাড়ির সবাই দেখতেছিল। তো তখন যে এত ভালো লাগছিল নিজের কাছে যে আমার ভাইটাকে এই টিভির পর্দায় দেখতে পাচ্ছি, মানে সবাই দেখছে যে এটা হলো বিথির ভাই। তো নিজের অজান্তেই এমন অনুভূতি, এত সুন্দর একটা অনুভূতি কাজ করছিল, আসলে সেটা বলার ভাষা রাখে না। সবাই অনেক বেশি দোয়া করবেন আমার ভাইটা যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে এবং সবাইকে এভাবে সাপোর্ট করতে পারে, সবাইকে অনেক ভালোবাসতে পারে, কখনো যেন
মানে মনটা অন্যদিকে না হয়। তো আমি কিছু কথা রেকর্ড করে রেখেছি, একটু আপনাদের শোনানোর জন্য। বসুন বিজ্ঞান সংঘ মেনলি শুরু হয় 2014 সালে 4 জুলাই এর প্রতিষ্ঠা। মূলত সেখানে যে আমাদের টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, সেখানকার 4 শিক্ষার্থী, আমাদের বড় ভাই ফিরোজ ভাই, আরিফ ভাই, অপু ভাই এবং কবির ভাই, এই 4 জন মিলে উদ্যোগ নেয় যে আমাদের টাঙ্গাইলে বিজ্ঞান মনস্ক একটা জাতি গড়ে তুলতে হবে। মানে বিজ্ঞান মনস্ক যারা স্টুডেন্ট আছে তারা যেন বিজ্ঞানটা চর্চা করতে পারে। গণিত এবং বিজ্ঞান যে ভীতিটা আছে, আমাদের দেখা যায় বর্তমান স্টুডেন্টের মধ্যে অনেকেই দেখা যায় গণিতটাকে ভয় পায়, বিজ্ঞানটাকে অনেক বেশি পরিমাণে ভয় পায়। সো এটাও যে মজা করে শেখা যায়, বা গণিত বিজ্ঞানটা যে মজার একটা জিনিস, সেটা আর কি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তারা 4 জন প্রথমে উদ্যোগ নেয়। তারা বসুন বিজ্ঞান সংঘ প্রতিষ্ঠা করেন এবং তারপরে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম এবং ক্লাস নেওয়ার মাধ্যমে আমরা এই গণিত আশা করছি এখনো মানে অনেকটাই গণিত এবং বিজ্ঞানের ভীতি কাটিয়ে উঠতে পেরেছি। আমাদের এই 10 বছরের জার্নিতে আমাদের এখন এই পর্যায়ে এসে আমরা টাঙ্গাইলে যতজন শিক্ষার্থীদের রেসপন্স পেয়েছি, তার মধ্যে দেখা যায় যে আমরা একদম শুরুতে আমি এবং মাজেদ ভাই আমরা ছিলাম, এখন আরো নতুন নতুন মুখ দেখছি। আশা করছি সামনেও তারা আমাদের এই হালটা ধরবে। মাজেদ, এইটা হয়তো অনেকের কাছে অনেক সামান্য ব্যাপার, কিন্তু আমার কাছে অনেক বড় কিছু, যে আমার ভাইটাকে আমি টিভির পর্দায় দেখতে পাচ্ছি, হয়তো ভবিষ্যতে আরও দেখতে পাবো। কিন্তু এরকম অনুভূতি আসলে যেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আমিও সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করিও সব সময়। তো এখনও কি আমার ভিডিওটিতে আছেন জানি না, তো যে আমার ভিডিওটি দেখছেন, কন্টিনিউ করছেন, সবার জন্য মন থেকে অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।